হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্নাটা খুব সাধারণ, তারপরেও আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এখন ইলিশ মাছগুলো পিচ করে নিয়েছি। পিচ করা ইলিশ মাছের ভিতরে লবণ, হলুদ, কাঁচামরিচ ফালি ও সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিব। আমি ইলিশ মাছটা সবসময় এভাবে জাল দিয়ে রান্না করি। এভাবে জাল দিয়ে রান্না করলে ইলিশ মাছটার ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার বাসার সবাই এভাবে করলে পছন্দ করে। এখন কচুরমুখীগুলো কেটে হালকা একটু লবণ দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এটা গরম পানি দিয়েও ধোয়া যায়। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ হালকা ভেজে দিয়ে দেবে 1 চামচ জিরা, 1/2 চামচ রসুন, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এই পানিতে কচুরমুখী সিদ্ধ হয়ে যাবে। কচুরমুখী সিদ্ধ হয়ে গেলে মাছগুলা দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে নিব। নিয়ে ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন তরকারিটা হয়ে যাবে। এই কচুরমুখীর তরকারি খুব মজা লাগে। আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আমার রেসিপি সবসময় দেখবেন।